বল বীর, বল উন্নত মম শির, শির নেহারিয়া আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। ১৮৯৯ সালের আজকের এই দিনে ভারতের ২৪ পরগনা জেলার বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ছেলেবেলায় বাবাকে হারিয়ে নিদারুণ দুঃখ কষ্টে জীবন পাত করেছেন কাজী নজরুল ইসলাম। লেটোগানের দলে গান গাওয়া, গান লেখা এবং সুর প্রযোজনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তার প্রথম অনুপ্রবেশ। কবির লেখাই প্রমাণ করে তার বহুমুখী প্রতিভার। তবে বাংলা সাহিত্যে সঙ্গীত এবং কাব্যে তার অবদান অসামান্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজনে আমারে দেব না ভুলিতে। আপনাদের সঙ্গে আছি আমি তাহনিয়া ইয়াসমিন এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী অমিত হিমেল। আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের পুরোটা সময় জুড়ে আমরা গানে কবিতায় নজরুলকে স্মরণ করব, বলবো আমাদের কথা, বাঙালির জীবনে নজরুলের অবস্থানের কথা, আমরা কিভাবে তাকে স্মরণ করছি, তাকে চর্চা করছি সেই কথা। আমরা প্রথমেই আজকে কথা বলবো অমিত হিমেলের সাথে। তার ছেলেবেলা নিয়ে প্রথমে জানতে চাইব যে আপনি গান প্রথমে কবে থেকে গাওয়া শুরু করেছেন? আচ্ছা, আমার গানের শুরুটা কবে থেকে সেটি আমিও নিশ্চিতভাবে বলতে পারবো না। মানে আমি শুনেছি আর কি। আমি যখন আধো আধো কথা বলতে পারতাম, তখন আলিফ লাইলা নামে একটি মেগা ধারাবাহিক হতো। জি জি। সেটির যে শিরোনাম সঙ্গীত ছিল সেটা আমি খুব ভালো গাইতে পারতাম। হ্যাঁ, সেটি মা লক্ষ্য করে তিনি আমাকে গানের জগতে নিয়ে আসেন আর কি। এবং যদি বলা হয় নজরুল সঙ্গীত ঠিক কবে থেকে আপনি গাওয়া শুরু করেছেন বা আপনার মনে হয়েছে যে আপনি নজরুল সঙ্গীত গাইতে পারেন, গাইবেন? আসলে নজরুল সঙ্গীত আমাকে ভীষণভাবেই আকর্ষণ করেছে সবসময়। কারণ কাজী নজরুল ইসলামের যে জীবনী, সেটি আমাকে অনেক স্পর্শ করেছে এবং অনেক দুঃখ দুর্দশার মধ্যে থেকে এত চমৎকার সৃষ্টি, এটি অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। এবং সেই জন্যই আসলে নজরুল সঙ্গীত চর্চার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল অনেক আগে থেকে। সেটি আমি যখন স্কুলে পড়ি, তখন বিভিন্ন অনুষ্ঠানে আমি নজরুল সঙ্গীত পরিবেশন করেছি, পাশাপাশি অন্য গানও করেছি। আচ্ছা। তো পরে ঢাকায় এসে আমি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে নজরুল সঙ্গীতের উপরে দীর্ঘ পাঠ সম্পন্ন করেছি। আচ্ছা, আমরা কথা বলবো না আজকে। আমরা মূলত চেষ্টা করব আপনার গান শোনার এবং মাঝে মাঝে কিছু কবিতার অংশ শুনবো। আমরা প্রথমেই কোন গানটা শুনবো আজকে? আচ্ছা, প্রথমেই আমি একটি পরিচিত গান করছি। জি, আমার মনে হচ্ছে সবারই ভালো লাগবে, চেষ্টা করছি আর কি। মোরে ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম ঝম রম রম ঝম। মোরে ঘুম ঘুরে এলে মনোহর, শিয়ারে বসে চুপি চুপি চুমিলে নয়ন। শিয়ারে বসে চুপি চুপি চুমিলে নয়ন। মোরে বিকুশিল আবেশে তনু, মোরে বিকুশিল আবেশে তনু। মোরে বিকুশিল আবেশে তনু, নিপোষম নিরূপম মনোরম। মোরে ঘুম ঘুরে এলে মনোহর, নম
নমো 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরে ঘুম ঘুরিলে ধন্যবাদ আপনাকে প্রথমে এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য। প্রেমকে নজরুল যেভাবে দেখেছে তার সাথে মনে হয় অনুষ্ঠানের শুরুর যে গানটা হয়েছে একদম যথার্থ হয়েছে। নজরুল নারীকে সবসময় উচ্চ পর্যায়ে দেখতে চেয়েছেন এবং দেখেছেন, এবং নারী পুরুষের মধ্যে যে বৈষম্য সেটাও তিনি বারবার তার কবিতার মধ্য দিয়েও প্রকাশ করেছেন। আমি এখন দর্শকদেরকে তেমনই একটি কবিতা শোনাতে চাচ্ছি। কবিতাটির নাম নারী। নিশ্চয়ই আপনারা সবাই এর আগে অসংখ্যবার শুনেছেন। আশা করছি কবিতার অংশবিশেষ আপনাদের ভালো লাগবে। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সত্যিই তাই। আসলে পৃথিবীতে যা কিছু সুন্দর তা নারী পুরুষের সমপ্রচেষ্টার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়েছে। একদম। তো আমি এবার অন্য একটি গান করছি, যেটি মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনে রচিত হয়েছিল। আচ্ছা আন্দোলনের প্রেক্ষাপটে আর কি। আচ্ছা। তবে কোনো গানকে নির্দিষ্ট প্রেক্ষাপটে বেঁধে রাখা যায় না আমার ধারণা। সেটি স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন পরিস্থিতিতে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। একদম। তাহলে আমরা গানে ফিরে আসি। আমরা কোন গানটা শুনবো এখন? আচ্ছা, এবার আমি গাইছি তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতনরে। দারুণ, শোনা যায়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আসলো এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। আসলো এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে। বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। 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 অসাধারণ, গানটি সত্যিই অসাধারণ। আর যে কথা আপনি বলেছেন আমি ওই কথাটার সাথেই যুক্ত করতে চাচ্ছি যে নজরুলের গানকে আসলে স্থান কাল পাত্র ভেদে নির্দিষ্ট সীমায় কখনো রাখা যায় না। গানটি তখন যতটা বর্তমান ছিল এখনো ততটাই বর্তমান এবং ততটাই আবেদনের আছে। আপনার গানটি শুনে একটি কবিতার কথা মনে পড়েছে আমার। আমি চাইবো কবিতাটি শোনাতে, দর্শকদের আশা করি ভালো লাগবে। আমি এখন আপনাদেরকে শোনাতে চাচ্ছি আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমার মনে হয় গানটির সাথে কবিতাটিও আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্র প্রাণের কল্লোলে বান ঢেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে।
ওই ধূমকেতু আর উল্কাতে, চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাহ, খুব সুন্দর একটি কবিতা শুনলাম। আসলে মানে মহান সৃষ্টি বা সুন্দর সৃষ্টিগুলোই মানুষের মনকে আন্দোলিত করে সবসময়। তো এবারও একটি অনবদ্য সৃষ্টি, যেটি বিগত ৮০ বছরের উপরেও যেই গানটি একইভাবে জনপ্রিয় হয়ে আছে, আমি আচ্ছা। সেরকমই একটি প্রেমের গান এখন Wow. পরিবেশন করছি। বাহ, দারুণ। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাবো তৃতীয়া তিথির ছইতে চাঁদের দোল। প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা। বিজনী জরি ভিতায় বাঁধিব মেঘরাঙে লোচন, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বলবো, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ধন্যবাদ অমিত আপনাকে গানটি শোনানোর জন্য। গানটির সাথে কবি আসলে তার প্রিয়াকে সবসময় কিভাবে কল্পনা করেছে সেটা তার লেখা পড়লে যেমন বোঝা যায়, তার গানে বোঝা যায়, তার কাব্যে বোঝা যায়। সে অমূল্য সব জিনিস দিয়ে সবসময় তার প্রিয়াকে সাজিয়েছে। আপনার গানটি শুনে একটা চিঠির কথা আমার মনে পড়ছে। আমি এটা সমগ্রতেই আছে, নজরুলের কবিতা সমগ্রই, খুব ছোট একটা চিঠি। চিঠিটার ভিতরে আসলে বিনু নামের একটি নারী চরিত্র আছে, যেখানে বিনুর সাথে তার প্রণয়ের শুরু বা কাটানো সময়টাকে স্মরণ করে কবি চিঠিটি লিখেছেন। আমি চিঠিটি শোনানোর চেষ্টা করছি। বিনু, তোমায় আমার ফুল পাঠিয়েছিল, মনে কি তা পড়ে? যেদিন সাঁঝে নতুন দেখা বৈশাখ মাসের ঝড়ে, আমবাগানের একটি গাছের তলায় দুইটি প্রাণী দুলেছিল হিন্দোলেরই দোলায়। তুমি তখন পা দিয়েছ তরুণ কৈশোরে, দোয়েল কোয়েল ঘায়েল করা করুণ ঐশ্বরে জিজ্ঞাসিলে আব ছায়াতে আমায় দেখে কে? সে স্বরে মোর অশ্রু জল
চক্ষু ছাপে যে। বলতে গিয়ে কাঁপলো আমার আওয়াজ, বিনু আমি। চমকে তুমি লাল করে গাল, পথে গেলে থামি। আখির ঘন কালো পল্লবে চটুল তোমার চাউনি, চোখের হঠাৎ নিপল যে। পানের পিকে রাঙা হিঙল বরণ, আকুল অধর আলতা রাঙা চরণ। শিউরে শিউরে উঠল কেঁপে অভিমানের ব্যথায়। বরষ পরে এমন করে আজ যে দেখা হেথায়। নলিন নয়ন হয়ে মলিন সজল, মুছলে তোমার কালো চোখের কাজল। এবারে আমি যেই গানটি গাইছি, আমার মনে হচ্ছে এটা বিভিন্ন সময়ে মানুষের এই ধরনের ভাবনা সৃষ্টি হয়। মানে একটা কথা আছে যে যাই দিন ভালো আসে দিন সেদিন খারাপ। খারাপ। তো সেই জন্য সবসময় মানুষের মনে হয় যে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, বিগত দিনগুলো, জি জি, যেন সেই দিনের একটা রেশ এখনো আছে বা সেই দিনটাকে অনেক মনে পড়ছে। সেই ভাবনা থেকেই একটি গান যেটি অনেক পরিচিত, আমি সেটি করার চেষ্টা করছি। জি নিশ্চয়ই, শুরু করা যাক। আজো মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে। মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডগর নয়ন। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডগর নয়ন। ক্ষণিকের ভুলে সে চাপা ফুলে ফেলে ছুটে জ্বালা যে। আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে। মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। ধন্যবাদ অমিত আপনাকে গানটি শোনানোর জন্য। গানটির প্রসঙ্গ টেনে একটা কথা বলে, আপনি যে কথাটা প্রথমেই বললেন যে আমরা স্মৃতিকে ধারণ করতে আসলেই ভালোবাসি। আমাদের পেছনের সময়গুলো, পেছনের স্মৃতিগুলো আসলেই অনেক নান্দনিক হয়, অনেক সুন্দর হয়। আমরা বর্তমানেও সেটা ধারণ করি, কিন্তু পেছনের ফেলে আসা স্মৃতিগুলো, ফেলে আসা নামগুলো, ফেলে আসা সময়গুলো আমাদেরকে বারবার ডাকে। আসলে আমরা প্রেমের গান শুনেছি, বিরহের গান শুনেছি, এবার আমরা চাচ্ছি বা একটু ডিফারেন্ট কিছু শোনানোর জন্য। কাজী নজরুল ইসলাম আসলে শ্রেণীবাদের উপরেও অসংখ্য লেখা লিখে গেছেন। তেমনি একটি কবিতা কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর। কবিতাটি অবশ্যই অসংখ্যবার পঠিত হয়েছে এবং সকলে কবিতাটির গ্রহণযোগ্যতাও দিয়েছে। এখন সেই কবিতাটি শোনাবো, আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে। দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল।
যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলেরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পায়ে দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলিকণা জানি। ওই পথ, ওই জাহাজ সকট, অট্টালিকার মানে। সত্যি কাজী নজরুল ইসলামের প্রতিটি সৃষ্টিকর্মই যেন সবসময় প্রাসঙ্গিক, একদম। এবং তিনি প্রত্যেক বিষয় নিয়ে রচনা করেছেন। মানুষের মনের কথাগুলোই তার সৃষ্টিকর্মের মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে অমিত, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের আজকের আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার এটুকুই বলার যে আসলে কাজী নজরুল ইসলাম যেভাবে দেশকে দেখতে চেয়েছেন, বা তার যে আদর্শ ছিল, এই অসাম্প্রদায়িক চেতনা ছিল ওনার, সেই আদর্শটিকে যেন আমরা ধারণ করি। তাহলে দেখা যাবে যে দেশ সুন্দর হবে, মানুষে মানুষে হানাহানি থাকবে না, এবং সবকিছু খুব সুন্দর হবে। আমার এটুকুই বলার আর কি। দর্শক, সময়ের সাথে সাথে অবশ্যই আজকের দিনেরও ইতি ঘোষণা করতে হচ্ছে। তবে এ আয়োজন শেষ নয়, আমরা আবারও আগামী পর্বে নতুন কোনো আয়োজন, নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং সংবাদ প্রকাশের সব আয়োজনগুলো দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শেষ করার আগে আমরা অমিতের কাছ থেকে আরও একটি গান শুনতে চাইব। আমাদের অনুষ্ঠানের বিদায় পর্বে আপনি কোন গানটি শোনাচ্ছেন প্লিজ? আচ্ছা, অনুষ্ঠানের যে শিরোনাম, আমি সেই শিরোনাম ধরেই একটি গান করছি। বেশ ভালো। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ। বেনি যাবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বুকে দুলিতে, তবু আমারে দিব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।